নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও চ্যানেলে একটু এডিটিং কম থাকে, তার কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত মানুষ, সেরকম কিছু না। অবশ্যই যেটা কাজ থাকে তার মধ্যে কাজ থাকে, কখনো যখন সময় পাই তখন একটু ভিডিও এডিটিং বেশি করি। আর আমার চ্যানেলটা এইভাবেই রান করার ইচ্ছা, আগামীতে যখন ভালো ডিভাইস আসবে তখন আমি এডিটিং করব, সেটা ধারণাটা ভুল। আমি এটা ভাবছি, আপনারা এটা ভাবলে হবে না। যখন ভালো হবে, দিন আসবে, তখন ভিডিও বানাবো, যখন ভালো মোবাইল হবে তখন ভালো এডিটিং করব, সেটা কিন্তু না। আমার চ্যানেলে ভিডিওস 40 জনের দেখুক, 50 জন দেখুন, কেন দেখছে সেটা আপনারা অবশ্যই জানেন যে নলেজ প্রোভাইড করি আমি, তো তার জন্য লোক দেখছে। ভিডিও এডিটিং করলে কি আমার ভিডিওসটা বেশি চলবে? হ্যাঁ, হয়তো আমি এটা বলবো না যে ভিডিও এডিটিং কম করলে আমার চ্যানেলটা কম চলবে। অবশ্যই ভিডিও এডিটিং বেশি করলে হয়তো চলতে পারে, কিন্তু আমার যতটা ধারণা ভিডিও এডিটিং অতটা প্রয়োজন হয় না, যতটা নিম্নমান দরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই, ঠিক আছে? তো এই ভিডিওসটা বানানোর মকসদ এটাই যে অনেকে ভাবতে পারেন যে ভাই আমি তো বেশি ভিডিও এডিটিং করি না। অনেক ভাইরা আছে যারা ভিডিও এডিটিং বেশি করে, ভিউজও ভালো আনে, আমার থেকে ভালো আনে, কোনো অসুবিধা নেই ভাই। তো যে কন্টেন্টটা আমি বানাতে চাচ্ছি আজকে, যে এই ভিডিওসটা আমি পরে বানাতে চাইতাম, ভাবলাম যে ভাই রাত্রে ভিডিওস আপলোড করবো কি 2, 3, 4টার পরে এই ভিডিওস আপলোড করবো। তো এখন এই ভিডিওস বানানোর পরে, শ্যুট করার পরে আমার আবার কাজে চলে যাবো। তো ভাবলাম চলো ভিডিওটা এডিট করে দিই, শ্যুট করে পাবলিশ করে দিই, যতজনে দেখবে তাদের উপকার হবে। তো যে ভিডিওসটা বানাচ্ছি সেই ভিডিওসটা হচ্ছে ভাই যে গ্যাজেটস রিভিউ চ্যানেল। বর্তমান সময়ে গ্যাজেটস রিভিউ চ্যানেল ওপেন করবেন, দাঁড়ান, শুধুমাত্র গ্যাজেটসের কথা বলছি না, এখানে আপনাদের এটা খুলবে, ঢাক্কানটা খুলে যাবে যে চ্যানেলটাকে কীভাবে গ্রো করতে হয়। আর আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেই বিষয়টাই আজকে বলছি। আর এখন বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের সত্য কথা বলছে, যেটা আগে বলতো না। এখন গ্যাজেটস রিভিউ চ্যানেল আপনারা কীভাবে চালাবেন দেখুন। যখন আপনি ইউটিউবে বেসিক কাজ শিখে গেছেন, আপনি কাজ করছেন, আপনার ধৈর্য ক্ষমতা হয়ে গেছে, আপনি কখনো হেরে যাচ্ছেন, কখনো আবার ভিডিও বানাচ্ছেন, কখনো আপনার মন করছে না ভিডিও বানানোর, কখনো ভাবছেন ভাই বাইরে ব্যস্ত হয়ে যাচ্ছি, কী দরকার ইউটিউবে ভিডিওস বানানো। ব্লগ বানানো তো অতি সহজ হয়ে যায়, মনে করেন ভিডিও বাইরে ঘুরলেন, কি আবোল তাবোল যা আছে আপনি দিয়ে দিলেন, সেটাতে প্রথমে তো আবোল তাবোল থেকে যায়, তারপরে আপনারা বুঝতে পারেন যে ভাই অডিয়েন্স আসতেছে, অডিয়েন্স আমাদের পছন্দ করতেছে, তো তার ভিত্তিতে আপনারা আপগ্রেডেশন করতে থাকেন, সেটা বিষয় কিন্তু আলাদা। যখন আপনি একটি টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছেন, যখন আপনি একটা এডুকেশন চ্যানেল চালাচ্ছেন, যখন আপনি একটা ভালো লাইফস্টাইল ভিডিও বানাচ্ছেন, যখন আপনি একটা ভালো কন্টেন্ট দিচ্ছেন, তখন কিন্তু আপনাদের অবশ্যই ভাবতে হয়, সেই বিষয়টাতে সময় দিতে হয়, সেই বিষয়টাতে শিখতে হয়, বুঝতে হয়। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি ইউটিউবে থাম্বনেল বানানো শিখেছেন, এসইও থেকে শুরু করে যা আছে সেটা নর্মালি করে এসইও করলে যে আপনার 1 লাখ ভিউজ আসে যাবে, সেটা কিন্তু না। বেসিক যেটা নিডস, বেসিক যেটা প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই ইউটিউবে দিতেই হবে আপনার ভিডিও আপলোড করার সময়। তো এখন কথা হচ্ছে, গ্যাজেটস রিভিউ চ্যানেল ওপেন করলে কি আপনার চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো হবে? না বন্ধুরা, এখানে আপনারা 50 থেকে 60টা ভিডিও আপলোড করুন। যদি কাজ শিখে গেছেন, ভালো আপনার কাছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হয়তো আপনার কাছে, দেখুন এখানে দুইজন ক্রিয়েটার থাকে। কেমন? যাদের কাছে একটু পয়সা বেশি আছে তারা কিন্তু সেখানে চ্যানেলটাকে গ্যাজেট রিভিউ চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক, তারা গ্রো করতে পারবে যদি বেসিক নলেজ আছে। আর যারা অ্যাভারেজ আমাদের মতো, অত ভাই ভালো ডিভাইসও নেই, অত ভালো ড্রেস আপ নেই, অত আমাদের ভিডিও ব্লগ শ্যুট করবো, তাজমহল যাব কি বন্দে ভারত এক্সপ্রেসে যাব কি, দার্জিলিং ঘুরে আসবো কি, আপনারা বম্বে ঘুরে আসবেন, ইন্ডিয়া গেটে যাবেন, দিল্লি যাবেন, অত আমরা এফোর্ড করতে পারবো না, অত আমরা পয়সা করতে পারবো না একটা ভিডিওর পিছনে। কিন্তু যাদের ইনভেস্টমেন্ট আছে তারা কিন্তু চ্যানেল গ্রো করতে পারে। আর যাদের ইনভেস্টমেন্ট আছে সবারই ইন্টারেস্ট নেই যে ভাই ইউটিউবে ভিডিওস বানানো যাবে, ঠিক আছে? অত ইচ্ছে নেই, ওরা ওইদিকে পয়সা কামাচ্ছে, ওইদিকে পয়সা কামিয়ে ইউটিউবে ওদের ইচ্ছে নেই যে পয়সা কামাবে। যদিও এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অথবা বড় বড় অনেক সেলিব্রিটি আছে, তারা ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম আইডি থেকে পয়সা কামাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তো এখন যারা অ্যাভারেজ, আমি তাদেরই কথা বলছি, ঠিক আছে? যারা আছে তাদেরই আলাদা ব্যাপার ভাই। যাদের পয়সা আছে, এখন দেখুন, এখন লেটেস্ট ডিভাইস হোক, লেটেস্ট বাইক হোক, লেটেস্ট যে কোনো ডিভাইস, যে কোনো জিনিস হোক, সেটা যদি আপনি পারচেস করে থাকেন, চাहे 2 টাকা জিনিসটার দাম হোক, চাहे 2000 টাকা জিনিসটার দাম হোক, চাहे 2 লাখ টাকা জিনিসটার দাম হোক, সেই জিনিসটার ভিডিওস আপনি যদি ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করেন, ভালো এডিটিং করেন, ভালো ভাবে আপনি ভিডিওটা পাবলিশ করেন, ভালোভাবে, মতলব এটা না যে এসইও ভালো করে, ওটা না, যা হচ্ছে আপনি মনে করেন একটা এডিটিং যে করে সে তাকে হায়ার করে নিলেন, তো এই ধরনের নানা দিয়ে প্রস্তুতি দিয়ে ভিডিওসটা পাবলিশ করলেন, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এটা না, নতুন ফার্স্ট যদি ভিডিওস আপলোড করে থাকে সেই চ্যানেল, সেটাতে হয়তো কম ভিউজ আসতে পারে, কিন্তু যেটাই আসবে জেনুইন অবশ্যই আসবে। এটা একদম 100% লিখে দিতে পারে, কারণ ভালো কন্টেন্ট ইউটিউবে আসে না সবসময় তাড়াতাড়ি চলে, ঠিক আছে? আর বেশি মনে করি যেগুলো নন ভ্যালুয়েবল কন্টেন্ট, সেগুলো একটু সময় লেগে যায়, আমি নিজেও দেখেছি। তো আর একটা বিশেষ যেটা হচ্ছে,
একটা চ্যানেলকে ওল্ড একটু হতেই হবে, 6 মাস হোক পুরনো, 2 মাস পুরনো হোক, একটু কাজ করে যেতেই হবে। কারণ অ্যালগোরিদম আপনার চ্যানেলটাকে বুঝতে পারবে, শিখতে পারবে, তখনই আপনার চ্যানেলটাকে বুস্ট আপ করতে পারে। একদিনে হঠাৎ করে এসলেন, হঠাৎ করে ভিডিওসটা ছাড়লেন, 10টা ভিডিও বানালেন, 50টা বানালেন, 100টা বানালেন, আপনি যদি মনে করেন ভাই আপনার কন্টেন্ট চলে যাবে, চলতে পারে, কোনো ইসে নেই, কিন্তু 100% থেকে 90% এটা চলে না। এখন যাদের পয়সা সোর্সেস নেই তারা কীভাবে চ্যানেলটাকে গ্রো করবে? দেখুন, আপনার কাছে যদি কোনো রিসোর্সেস নেই সেটা কিন্তু আলাদা ব্যাপার, আপনাকে জোগাড় করতে হবে। হয়তো আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম, কালকে হয়তো বানিয়েছিলাম বাংলা চ্যানেলে, আপনাকে জোগাড় করতে হবে। যে কোনো যার আপনার ভাই আছে, বন্ধু আছে, কি ভাই ব্রাদার যাদের কাছে হোক, তো যে কোনো যেটা ভ্যালুয়েবল জিনিস সেই জিনিসগুলো আপনারা আনবেন, আনিয়ে আপনারা রিভিউ আনবক্সিং করবেন। তাতে আপনার কী হবে, আপনার যে কমিউনিকেশান স্কিলস, আপনার বলার ধরন থেকে শুরু করে সব কিছু ভালো হবে। তো তাতে আপনার চ্যানেলে কিছু ভিউসও আসবে, কিছু ওয়াচ টাইমও গেইন হবে, তার ফলে আপনি চ্যানেলটা দ্রুত গতিতে মনিটাইজ করতে পারবেন। আর জেনুইনলি আমার যে হিন্দি চ্যানেল আছে সেখান থেকে আমার খুব আনন্দ লাগছিলো। আমি যেটা আইডিয়া করেছি, অ্যান্ড আমি আজকের না বন্ধুরা, অনেক দিন থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের এক্সপিরিয়েন্স শুনতাম, তারা ওল্ডেস্ট ভিডিও। আপনারা যদি এই জিনিসটা না জানেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার রিসেন্টলি তো ভিডিওস আপলোড করে, তার তো সেটা তো বেটার হবেই। সবসময় তাদের ওল্ডেস্ট ভিডিও দেখবেন, তারা আগে কী ভিডিও বানিয়েছিল, নিজেকে কীভাবে আপগ্রেডেশন করলো, প্লাস তাদের দেখবেন মধ্যে মধ্যে মাঝখানে অনেক তাদের লাইফস্টাইল নিয়েও কথা বলে। লাইফস্টাইল মানে এটা না যে জীবনী নিয়ে, মানে চ্যানেল নিয়েও কথা বলে, চ্যানেলে ভিউজ ডাউন হচ্ছে, এটা হচ্ছে, চ্যানেল চলছে না, কপিরাইট স্ট্রাইক খেয়েছে, এই ধরনের ভিডিওস কিন্তু তারা পাবলিশ করে। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার মাঝখানে দেখবেন ভিডিওস এগুলো পাবলিশ করে, আর এগুলো খুব জরুরি ভিডিও। এই ভিডিওগুলো খুব জরুরি। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছি, ওল্ডেস্ট ভিডিওতে যেতাম, তারপরে দেখতাম কী করেছে, কোন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেছে, কীভাবে নিজেকে আপগ্রেডেশন করেছে, ফার্স্ট ভিডিও কী ছিল, তারা কীভাবে আপগ্রেডেশন করে, এই জিনিসগুলো খুব দেখা জরুরি। এতে তো মোটিভেশন তো ছেড়ে দিন, মোটিভেশন দিয়ে কিন্তু কোনো কিছু হয় না বন্ধুরা। সেখানে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, এই মোটিভেশনটা আলাদা জিনিস। এই মোটিভেশনটা আলাদা জিনিস, যে স্টার্ট কোথায় করেছে, কীভাবে করছে, নিজেকে কীভাবে পরিচালনা করেছে, তার কন্টেন্টকে কীভাবে চেঞ্জ করছে। আগে হয়তো মোবাইল নিয়ে রিভিউ বানাতো, এখন ইউটিউবে টিপস দিচ্ছে, হয়তো আগে বাইক নিয়ে ভিডিওস বানিয়েছে, হয়তো একটা পপুলার ভিডিওসে তার 4 চাকার গাড়ি নিয়ে রিভিউ করেছে, বেশি ভিউজ এসেছে। তো এই জিনিসগুলো বুঝতে পারবেন। তখন যদি আপনার একদম কাঁচা প্লেয়ার থাকেন, তখন ভাবেন যে ভাই ও তো পপুলার ভিডিওসে ও তো ভিউজ এসেছে, তো বড় চ্যানেল এগুলো, সেটা কিন্তু না। সেই ভিউসে বেশি ভিউজ আসুক, তার সাবস্ক্রাইবার বেস আসুক, তাতে কোনো ম্যাটার করে না। চ্যানেলটাকে কীভাবে সে চালাতে পারছে, চ্যানেলটাকে দিন দিন কীভাবে ভালো কন্টেন্ট দিচ্ছে, যে সে সাবস্ক্রাইবার বেসটাকে বুঝেছে, সে নিশটাকে বুঝেছে, এই জিনিসগুলো ম্যাটার করে। এই আনবক্সিং রিভিউ যদি করতে থাকেন, চ্যানেল যদি ভাবেন তাড়াতাড়ি গ্রো হবে, সেটাও না। এক্সপিরিয়েন্স অবশ্যই মাস্ট ম্যাটার করে। আর আমাদের কাছে অত এফার্টস নেই যে আমরা রোজ পয়সা দিয়ে ইনভেস্ট করে ভিডিওস আনবো। আমার হিন্দি চ্যানেলের কথা যদি বলি, ম্যাক্সিমাম যা ভিডিওস, বাইক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আমি জোগাড় করেছি, ভাই বন্ধু থেকে শুরু করে সবারই আমি জোগাড় করে এনেছি। কিছু গ্যাজেটস পারচেস করেছি, যেরকম এই গ্রেনারো মাইকটি পারচেস করেছি, তারপরে স্মার্ট ওয়াচ পারচেস করেছি, সব ইউটিউবের পয়সা দিয়ে। তো এইভাবে আমার আগে ভাবনা চিন্তা আছে, আগামী সময়ে হয়তো আইফোন পারচেস করতে পারি, অথবা ভালো একটা ডিভাইস পারচেস করবো, সেটার রিভিউ দেবো, ক্যামেরা টেস্ট থেকে শুরু করে গেমিং টেস্ট থেকে শুরু করে, সেটাতে একটু পয়সা অর্জন হবে। প্লাস আমার এতদিন যে আমি কাজ করছি সেটারও এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। তো এইভাবে করতে করতে একটি চ্যানেল গ্রো হয়। একদিনে যদি ভাই আপনি ভাবেন যে চ্যানেলটা গ্রো হয়ে যাবে, কোনোদিনও হবে না। আর আমার এই 30-40টা ভিউজ আসতেছে, তো চ্যানেলটা কি এইভাবে থাকবে? কোনোদিনও থাকবে না। আগামীতে আরও গ্রো হবে, আগামীতে আরও এই চ্যানেল গ্রো আপ হবে, এইভাবেই চলবে। প্রতিদিন তো ভাই এটা হবে না যে আমি তো রোবট না যে আমার প্রতিদিন ভিডিও বানানোর ইচ্ছা হয়। আমি জেনুইন যদি বলি, আমার এই চ্যানেলের জন্য ভিডিওস আজকেও বানানোর ইচ্ছে নেই, কিন্তু তাও বানাচ্ছি। যদি চলে চ্যানেল, এইভাবেই কাজ করতে হবে ভাই। কোনোদিন কিন্তু খুব পুরো মুডে ভিডিওস বানাই, সবসময় একই মুড থাকবে না ভাই। এখন যেরকম কাজে যাব, আমাদের কাজ যেরকম চা পাতা বাগানে কাজ করি, নিজে লেবার ভাই, লেবারের মতো কাজ করি। তো এখন সেই ফিল্ডে যাব, সেই ফিল্ড থেকে আমি ভাবলাম যে ভাই সে কাজ করে এই ভিডিওস বানাবো, তখন কিন্তু আর ইচ্ছে হবে না এটা না। কারণ আমার জুনুন আছে, আমার মানে একটা আলাদাই মজা লাগে ইউটিউবে ভিডিওস বানানো, তাও আমি ভিডিওস বানাবো। কিন্তু তখন ভাবলাম চলো ভাই কাজ করে আসবো, ভিডিওস বানাবো, লেট হয়ে যাবে, তো তার আগে আমি ভিডিওসটা বানাই। তো কাজটা কিন্তু দেরি হচ্ছে, তো আমার আজকে অত লেজি হলেও কোনো সমস্যা নেই, তার জন্য করলাম। তো আমি এইভাবেই চলি বন্ধুরা। একদম না যে ইউটিউবে সবসময় চিপকে থাকি, এটা না। কিছু দিন আমি নিজেও হিন্দি চ্যানেলের জন্য আউটডোরে যাই, ভিডিও শ্যুট করি, আর সবসময় চেষ্টা করি যেখানেই যাই কন্টেন্ট বানানোর চেষ্টা করি। এইভাবেই কাজ করবেন, এইভাবেই সফলতা আসবে, একদিনে আসবে না। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।